আজকের ক্লাসে আমরা ক্লাস 12 ম্যাথসের ডেফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট সমাকল এই অধ্যায়টি করব। এর আগে পর্যন্ত আমরা সমাকলের যে পদ্ধতিগুলো শিখেছি বা সমাকল যে শিখেছি তাকে আমরা অবকলের বিপরীত প্রক্রিয়া রূপে দেখেছি। অর্থাৎ আমরা যে ইন্টিগ্রেশন শিখেছি সেটাকে আমরা কিভাবে দেখেছি না ডিফারেন্সিয়েশনের ইনভার্স হিসেবে। কিন্তু এই চ্যাপ্টারে আমরা এই ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে এই সমাকলকে কিভাবে দেখব না সমাকলকে আমরা দেখব যোগফলের একটি প্রক্রিয়া রূপে। ঠিক আছে, আ প্রসেস অফ সামেশন, সেইভাবে আমরা শিখব। তো কিভাবে দেখো, মনে করছো এফএক্স হচ্ছে একটা বাউন্ডেড সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন এবং সেই বাউন্ডারিটা কত না এক্স এর ভ্যালু লাইস বিটুইন এ অ্যান্ড বি, এই ইন্টারভেলের মধ্যে আছে। তাহলে এই এ থেকে বি যে ইন্টারভেল সেটাকে আমরা এন সংখ্যক সাব ইন্টারভেলে যদি ভেঙে দিই এবং ইকুয়াল সাব ইন্টারভেল এবং প্রত্যেকটা ইন্টারভেলের লেন্থ হচ্ছে এইচ, সেই ক্ষেত্রে আমার ফার্স্ট তো হচ্ছে এ বিন্দু, তাহলে এ থেকে বি এর মধ্যে আমরা কতগুলো ইন্টারভেল দেখো, কতগুলো যে পয়েন্টগুলো দ্বারা আমরা ওই ভাগগুলো করছি। তাহলে ফার্স্ট হচ্ছে এ পয়েন্ট, তারপর হবে এ প্লাস এইচ পয়েন্ট, তারপর এ প্লাস টু এইচ পয়েন্ট, এরকমভাবে এ প্লাস এন এইচ পয়েন্ট, যেখানে এ প্লাস এন এইচ হচ্ছে লাস্ট পয়েন্ট মানে বি। এ প্লাস এন এইচ মানে হচ্ছে বি। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি যে এন এইচ মানে হচ্ছে বি মাইনাস এ। তাহলে আমরা যদি এটাকে একটা যোগফল রূপে প্রকাশ করে ওই পয়েন্টগুলোতে এফ যে ফাংশনের ভ্যালু সেগুলোকে যোগফল রূপে প্রকাশ করে এবং তার লিমিট নেই, হ্যাঁ, যদি লিমিট এক্সিস্ট করে তাহলে সেই লিমিটকে আমরা কীভাবে লিখছি দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু এফ এ প্লাস এফ এ প্লাস এইচ প্লাস এফ এ প্লাস টু এইচ, এরকম করে এফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, এই পয়েন্টগুলোতে আমরা নিলাম ভ্যালু। তাহলে এটাকে শর্ট ফর্মে আমরা সামেশন হিসেবে লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন, দেখো এখানে আর এর ভ্যালু জিরো টু এন মাইনাস ওয়ান এ প্লাস আর এইচ। দেখো এখানে আর এর ভ্যালু যদি আমরা জিরো বসাই তাহলে এটা কত হয়ে যাবে এ, মানে এই ফার্স্টেরটা। তারপরে আর এর ভ্যালু ওয়ান বসালে কত পাবো এ প্লাস এইচ, মানে এটা। দেখেছো, এটা মানে এইভাবে আমরা লাস্ট অবধি আর এর ভ্যালু এন মাইনাস ওয়ান বসালে পাবো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, মানে এটা, এবং তাদের সামেশন মানে যোগফল। তাহলে এভাবে আমরা এটাকে এইভাবে সামেশন সাইন দিয়ে এভাবে লিখতে পারি। এটাকেই বলা হবে এ থেকে বি, মানে এ ও বি যে বিস্তারটা আছে, যে সীমা আছে, তার মধ্যে এক্সের সাপেক্ষে এফ এক্স যে ফাংশন তার নির্দিষ্ট সমাকল। ঠিক আছে, এবং সেটাকে আমরা কিভাবে লিখব, মানে এটা মানে হয়ে যাবে আমার ইন্টিগ্রাল, দেখো এ টু বি এফ এক্স ডিএক্স। এখানে এ কে বলা হয় হচ্ছে লোয়ার লিমিট বা নিম্ন সীমা, আর বি কে বলা হয় আপার লিমিট বা ঊর্ধ্বসীমা। ঠিক আছে, তার মানে আমরা সংক্ষেপে বলতে পারি, কিভাবে বলতে পারি দেখো, এভাবে বলা যায় যে এ টু বি এফ এক্স ডিএক্স মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন আর ভ্যারিজ ফ্রম জিরো টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ। বা এটাকে অনেক সময় আমাদের সিম্পলিসিটির জন্য আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, এখানে আর ভ্যারিজ ফ্রম জিরো টু এন মাইনাস ওয়ান না নিয়ে আর ভ্যারিজ ফ্রম ওয়ান টু এন, এটাও লেখা যায়। তো এই ইন্টিগ্রালকে, ডেফিনিট ইন্টিগ্রালকে কিন্তু তাহলে আমাদের অ্যাজ এ সামেশন আমরা এই দুটো ফর্মে লিখতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। সেটা কি, ধরো এ থেকে বি এর মধ্যে এফ এক্স হচ্ছে একটা ইন্টিগ্রেবল ফাংশন, তাহলে আমার যদি ফাই ড্যাশ একটা ফাই এক্স একটা ফাংশন এমনভাবে এক্সিস্ট করে যাতে ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স, তাহলে ওই ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স মানে কত হবে ফাই বি মাইনাস ফাই এ। ঠিক আছে, এবার দেখো এই যে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল করি, এই ডেফিনিট ইন্টিগ্রালে কিন্তু কখনো আমরা যে ইন্টিগ্রেশনের যে কনস্ট্যান্টটা নেই, সমাকলের ধ্রুবক, সেটা কিন্তু থাকে না। কেন থাকে না দেখো, মানে এ টু বি এফ এক্স ডিএক্সটাকে তো আমরা এভাবে নির্ণয় করি যে মানে ফাই এক্স মানে ফাই এক্সের ভ্যালু, যেহেতু ফাই ড্যাশ এক্স মানে এফ এক্স, তাহলে এফ এক্সের ইন্টিগ্রাল করলে আমরা ফাই এক্স পাবো। এবং তার ভ্যালু আমরা কীভাবে বের করবো দেখো, একবার আপার লিমিটের ভ্যালু, ফাই এর ভ্যালু অ্যাট আপার লিমিট মাইনাস ফাই এর ভ্যালু অ্যাট লোয়ার লিমিট,
এবার তোমরা ধরে নাও যে ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ফাই এক্স প্লাস কে। আমরা কে সে আরবিটারি কনস্ট্যান্ট ধরে নিলাম। তাহলে আমরা যখন এটা এ টু বি লিমিটের মধ্যে এই ভ্যালুটা বের করব তখন সেটা কত হয়ে যাবে, ফাই এক্স প্লাস কে, এটার ভ্যালু এ টু বি। এবার মানে আপার লিমিটের ভ্যালু মাইনাস লোয়ার লিমিটের ভ্যালু। এবার দেখো আমরা যদি প্রথমে এক্সের জায়গায় আপার লিমিটটা বসাই তাহলে হবে ফাই বি প্লাস কে মাইনাস, এবার আমরা লোয়ার লিমিট মানে এক্সের জায়গায় আবার এ বসাচ্ছি তাহলে হবে ফাই এ প্লাস কে। এবং এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে ক্যালকুলেশন করি আমরা কিন্তু কে কে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত, ফাই বি মাইনাস ফাই এ। তো এই জন্যই কিন্তু দেখো এখানে এই কনস্ট্যান্ট কিন্তু আমাদের রাখার কোনো প্রয়োজন হয় না, কারণ আলটিমেটলি কিন্তু আমার সেই কনস্ট্যান্টটা ক্যান্সেল হয়ে যায়। তো এটা কিন্তু তোমরা মনে রাখবে যে ডেফিনিট ইন্টিগ্রালের অঙ্ক করার সময় আমরা কোনো ইন্টিগ্রেশনের যে কনস্ট্যান্ট সেটা নেব না, ঠিক আছে। তো এবার আসো আমরা এই ডেফিনিট ইন্টিগ্রালের উপর কিছু অঙ্ক শুরু করছি। তো ডেফিনিট ইন্টিগ্রালের উপর আমরা প্রথমেই যেটা শিখবো যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের প্রথম যে ডেফিনেশনটা শিখেছি, অর্থাৎ যোগফলের সীমারূপে যে আমরা সংজ্ঞাটা শিখেছি। হ্যাঁ, তো সেই ফর্মে আমরা ডেফিনিট ইন্টিগ্রালে কী করে বের করতে পারি সেটা আমরা দেখছি। তো সেক্ষেত্রে প্রশ্নটা কী থাকবে দেখো, যে ইভ্যালুয়েট ইউজিং দ্য ডেফিনেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ দ্য লিমিট অফ এ সাম। দেখা এখানে দুটো অঙ্ক নিয়েছি, একটা হচ্ছে ইন্টিগ্রাল এ টু বি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল 1 to 2 এক্স স্কোয়ার প্লাস 3 ডিএক্স। তো প্রথম অঙ্কটি দেখো, তো এখানে আমরা এফ এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি ই টু দি পাওয়ার এক্স, যে ফাংশনটা আমাকে ইন্টিগ্রাল করতে দেবে সেটাকে এফ এক্স ধরে নিলাম। এবার আমার যে ফর্মুলা ছিল সেখানে দেখো কি লেখা ছিল, যে এফ এ প্লাস আর এইচ, এ প্লাস আর এইচ। তো এখানে দেখো এ মানে হচ্ছে তোমার লোয়ার লিমিট, তো এখানে এ মানে এই আছে, তাহলে এ প্লাস আর এইচ মানে কত হবে, ই টু দি পাওয়ার এ প্লাস আর এইচ। দেখো এক্সের জায়গায় এক্স, তার মানে এখানে এ প্লাস আর এইচ মানে ই এর পাওয়ার হবে এ প্লাস আর এইচ। তাহলে এবার যদি আমরা সেই ডেফিনেশন অনুযায়ী লিখি তাহলে ইন্টিগ্রাল এ টু বি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে কত হবে, লিমিট এইচ টেন্স টু 0 এইচ আর ভ্যারিস সামেশন আর ভ্যারিস ফ্রম 1 to n এফ এ প্লাস আর এইচ মানে হচ্ছে ই টু দি পাওয়ার এ প্লাস আর এইচ। আমরা সেই ডেফিনেশন অনুযায়ী এই লাইনটা লিখলাম। এবং এখানে আমরা কি লিখে দেবো, যে এন এইচ মানে কি ছিল আমার বি মাইনাস এ, এবং এখানে দেখো অ্যাকচুয়ালি আপার লিমিট মানে বি আর লোয়ার লিমিট মানে এ আছে, তো সেই ক্ষেত্রে এন এইচ মানে বি মাইনাস এই কিন্তু হলো। এবার দেখো আমি এই সামেশনটাকে ভেঙে দিচ্ছি, মানে আর এর ভ্যালু আমি 1 2 3 এরকমভাবে এন অবধি বসাচ্ছি। তাহলে কত হবে, লিমিট এইচ টেন্স টু 0 এইচ, এবার এই সামেশন ভেঙে দিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার এ প্লাস 1 এইচ মানে শুধু এইচ, প্লাস ই টু দি পাওয়ার এ প্লাস আর এর জায়গায় এবার 2 বসাবো তাহলে 2 এইচ, এরকমভাবে এন এর ভ্যালু যখন বসাবো তখন হবে ই টু দি পাওয়ার এ প্লাস এন এইচ। এবার এই প্রত্যেকটা এটাকে যেমন কি লেখা যায়, ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার এইচ, এটা হবে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার 2 এইচ। তাই এভাবে প্রত্যেকটা টার্মে একটা ই টু দি পাওয়ার এ আসবে। তো আমি এখান থেকে দেখো ই টু দি পাওয়ার এ কে কমন নিয়ে নিয়েছি, তাহলে আমার ব্র্যাকেটের ভিতরে কী পড়ে থাকবে, ই টু দি পাওয়ার এইচ প্লাস ই টু দি পাওয়ার 2 এইচ প্লাস ই টু দি পাওয়ার 3 এইচ, এরকম করে ই টু দি পাওয়ার এন এইচ। এবং এটাকে নেক্সট লাইনে দেখো এভাবে লেখা যায়, তো ই টু দি পাওয়ার এইচ, তারপরে ই টু দি পাওয়ার এইচ এর হোল স্কোয়ার, ই টু দি পাওয়ার এইচ এর হোল কিউব। তাহলে এটা একটা কী সিরিজ হচ্ছে, একটা জিপি সিরিজ, গুণোত্তর প্রগতি সিরিজ। এবং তার সামেশনের ফর্মুলা আমরা কি জানি, সে যে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1। তো সেই ফর্মুলা দেখো এখানে অ্যাপ্লাই করেছি, এ মানে এখানে ই টু দি পাওয়ার এইচ, হ্যাঁ, আর মানেও দেখো ই টু দি পাওয়ার এইচ, তাহলে ই টু দি পাওয়ার এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1, জিপির সামের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করলাম। এবার তো নেক্সট লাইনে দেখো শুধু এটা এন এইচ গুণ করে দিয়েছি। এবার এই লিমিটটাকে আমি একটু সাজিয়ে লিখেছি, দেখো ই টু দি পাওয়ার, এখানে লিমিট তো এইচের ওপর, তাহলে ই টু দি পাওয়ার এ হচ্ছে কনস্ট্যান্ট, সেটাকে আমি লিমিটের বাইরে নিয়ে গেলাম। আর এই যে ই টু দি পাওয়ার এইচ তার সাথে একবার লিমিট নিচ্ছি, ই টু দি পাওয়ার এন এইচ মাইনাস 1 তার সাথে একবার লিমিট নিচ্ছি, আর এই যে এইচটা ছিল সেটাকে আমি এই আমার যে ডিনোমিনেটর ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 তার নিচে নিয়ে আসলাম, এবং এটার সাথে আরেকবার লিমিট নিচ্ছি। এতে আমার কি হয়ে গেল দেখো, এখানে ই টু দি পাওয়ার আমি যদি এইচের ভ্যালু বসিয়ে দিই 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, এটা 1 হয়ে গেল। এখানে দেখো এন এইচ মানে হচ্ছে আমি বি মাইনাস এফ বসিয়ে দিচ্ছি, আর এটা লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ মানে 1, এটা আমরা জানি লিমিটেড যে ফর্মুলা আছে, তো এটা 1 হয়ে গেল। আর এখানে দেখো এইচ যেহেতু নেই তার মানে এটা লিমিট উঠে গেল, থাকবে জাস্ট ই টু দি পাওয়ার বি মাইনাস এ মাইনাস 1, আর বাইরে আমার ই টু দি পাওয়ার এ ছিল, তো এখানে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে পেয়ে যাবো ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ।
তো এটাই কিন্তু আমার এই যে ইন্টিগ্রাল a টু b টু দি পাওয়ার x dx তার মান e টু দি পাওয়ার b মাইনাস e টু দি পাওয়ার a। তো এটাকে আমরা কি হিসাবে প্রকাশ করলাম না, লিমিট অফ এ সাম কী করে আমাদের করতে হয় সেইভাবে আমরা করলাম। তো তোমরা কিন্তু প্রশ্নে খেয়াল রাখবে, তোমাদের লিমিট অফ এ সাম যদি বলে তাহলে কিন্তু তোমাদেরকে এই প্রসেসেই এই অঙ্কটা করতে হবে। আচ্ছা, পরের অঙ্কটি দেখো, এটাও আমাদের সেই লিমিট অফ এ সাম করে করতে হবে। তাহলে ওখানে আমরা এফ এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি 2x স্কোয়ার প্লাস 3। তাহলে ওখানে আমার ইন্টিগ্রালটা কি ছিল দেখো, a টু b। তাহলে এখানে a টু b এর মানে এখানে a মানে কিন্তু 1, আমার ইন্টিগ্রালটা ছিল 1 টু 2। তাহলে লোয়ার লিমিটটা হচ্ছে 1 আর আপার লিমিটটা হচ্ছে 2। তাহলে এখানে এফ এ প্লাস আর এইচ মানে হয়ে যাবে এফ 1 প্লাস আর এইচ, কারণ a মানে তো 1। আচ্ছা, এবার তার মানে আমাকে কি করব, এখানে এই যে এক্সের জায়গায় আমাকে এই 1 প্লাস আর এইচ বসাতে হবে। তো সেটা বসিয়ে দিলাম, 2 ইন্টু 1 প্লাস আর এইচের হোল স্কোয়ার প্লাস 3। এবং এটাকে যদি তোমরা হোল স্কোয়ারটাকে ভাঙিয়ে দাও তাহলে পেয়ে যাবে আলটিমেটলি ক্যালকুলেশন করে 2 আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 4 আর এইচ প্লাস 5। তাহলে আমরা এবার ডেফিনেশন থেকে কি লিখতে পারি যে ইন্টিগ্রাল 1 টু 2 2x স্কোয়ার প্লাস 3 dx মানে কি হয়ে যাবে, লিমিট h টেন্স টু 0 h সামেশন r ভ্যারিজ ফ্রম 1 টু n কি হয় এফ এ প্লাস আর এইচ, তার মানে হচ্ছে এটা 2 আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 4 আর এইচ প্লাস 5। আর এখানে এন এইচ মানে কি বি মাইনাস এ, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে এখানে হবে সেটা 2 মাইনাস 1 মানে 1। এবার আমরা কি করব, সামেশনটাকে ভেঙে দেবো। দেখো সবগুলো অঙ্কের কিন্তু প্রসেস এক, জাস্ট পরপর স্টেপ অনুযায়ী মনে রাখবে। তো সামেশনটাকে ভেঙে দেবো মানে আর এর জায়গায় আমি 1 2 3 এরকম আস্তে আস্তে পুট করব। তো দেখো লিমিট h টেন্স টু 0 h এটা রইলো। এবারে এই পুরো এক্সপ্রেশনটাতে আমি আর ইকুয়াল টু 1 বসাচ্ছি। তাহলে দেখো কত হবে, 2 ইন্টু 1 এর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 ইন্টু এইচ প্লাস 5। দেখো আর এর জায়গায় 1 বসিয়ে এটা পেলাম। এবার আমি কি করব, দেখো আর এর জায়গায় 2 বসাবো। তাহলে কত হবে, 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 ইন্টু এইচ প্লাস 5। একইভাবে দেখো 3 বসিয়েছি, এভাবে ডট 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 লাস্টে কত বসাবো, আর এর জায়গায় n বসালাম। এবার এই যে আমরা n সংখ্যক আমি এক্সপ্রেশন পেলাম, তো এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যেগুলো লিখেছি এই সবগুলোর ফার্স্ট যে টার্মসগুলো আছে দেখো, সেই ফার্স্ট টার্মগুলোর থেকে দেখো কি কমন যায়, দেখো প্রত্যেকটার ফার্স্ট টার্মেই 2h স্কোয়ার আছে। তো আমি যদি সেটা কমন নিই তাহলে আমার ফার্স্টের এখান থেকে পড়ে থাকবে 1 স্কোয়ার, এখান থেকে পড়ে থাকবে 2 স্কোয়ার, এখান থেকে 3 স্কোয়ার, এখান থেকে n স্কোয়ার। তাহলে ওগুলো সব প্লাস দিয়ে আসবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম করে আপ টু n স্কোয়ার। এবার আমি সেকেন্ড টার্মগুলোকে দেখছি, সেকেন্ড টার্মগুলো থেকে আমার কত কমন যাবে, দেখো 4h। দেখো এখানে 4h 4h 4h, তাহলে 4h কমন গেলে থাকবে কত, 1 প্লাস 2 প্লাস 3 এরকম করে আপ টু n। আর প্রত্যেকটা এক্সপ্রেশনের লাস্টে কত আছে দেখো 5 5 5। তাহলে এটা কতগুলো 5 আছে না, n সংখ্যক 5 আছে, তার মানে 5n। এবার নেক্সট লাইনে আমি কি করছি দেখো, আমি এই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের যে ফর্মুলা আছে সেটা বসিয়ে দিচ্ছি। দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির যে সূত্র সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। আর এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে ফর্মুলা যোগফলের সমষ্টি, তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। এই দুটো লিখে দিলাম। এবার আমি এই এইচটা দিয়ে এটাকে এটাকে এবং এটাকে এই তিনটে টার্মকে কিন্তু গুণ করে দিচ্ছি, এবং গুণ করে আমার চেষ্টা থাকবে NH আনার। তো আমি আগে প্রথমে দেখো ফার্স্ট টার্মটাকে ভালো করে দেখো, এখানে h দিয়ে যখন আমরা এই ফার্স্ট টার্মটাকে গুণ করে দিচ্ছি তাহলে এটা হয়ে যাবে, দেখো এখানে কেটে এটা 3 হলো 3h কিউব। তো একটা h দিয়ে আমি এই n কে ইন্টু করেছি, তাহলে সেটা হয়ে গেছে NH। আর একটা h দিয়ে আমি এই ব্র্যাকেটটাকে ইন্টু করেছি, তাহলে এটা হয়ে যাবে NH প্লাস h। আর একটা h দিয়ে আমি এটাকে গুণ করেছি, সেটা হয়ে গেছে 2NH প্লাস h। বুঝতে পারলে, এই h দিয়ে h স্কোয়ার মানে তিনটে h হলো তো আমার h কিউব, ওই তিনটে h আমি তিনটের সাথে ইন্টু করলাম। নেক্সট এই hটা দিয়ে আবার এখানে ইন্টু হবে, এখানে একটা 2 হলো, তাহলে এই h আর এই h, তাহলে h স্কোয়ার মানে দুটো h। এবার দুটো h এর মধ্যে দেখো একটা h দিয়ে আমি n কে ইন্টু করলাম NH, আর একটা h দিয়ে আমি n প্লাস 1 কে ইন্টু করলাম, তাহলে NH প্লাস h হলো। আর আবার এই h দিয়ে লাস্টে 5n কে ইন্টু করলাম, এটা হলো 5NH।
এবার এনএইচ মানে আমরা কত পেয়েছি 1। তো দেখো এখানে প্রত্যেকটা এনএইচের জায়গায় আমি এখানে 1 বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা এটা পেলাম। এবার আমি এইচের জায়গায় 0 বসিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে কত পাবে 1, এখান থেকে 2, মানে 2 ইন্টু 1 মানে 2/3, প্লাস এটা 1 বসালে হচ্ছে এইচের জায়গায় 0 বসালে 1 মানে 2 1 যা 2 প্লাস 5, এবং এটাকে তোমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 23/3। তো এটাই কিন্তু এই যে লিমিট 1 to 2 2x² + 3dx, এটার ইন্টিগ্রাল করলে আমরা যে ভ্যালু পাবো সেটাই কিন্তু দেখো 23/3। ঠিক আছে, তো এবার দেখো আমাকে যদি লিমিট অফ এ সাম সেইভাবে যদি অঙ্কটা করতে না বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নর্মাল ইন্টিগ্রেশন যেভাবে করে সেরকমভাবে কিন্তু করে আমরা এই ডেফিনিট ইন্টিগ্রালের মানটা বের করব। ঠিক আছে, যেমন আমাদের আজকে দেখো প্রথম অঙ্কটি দেখো, ইন্টিগ্রাল 1 to 2x + 1/x³ dx। তো এটাকে দেখো খুব সহজে আমরা ভেঙে নিতে পারি, x/x³ মানে 1/x² আসবে প্লাস 1/x³। তো এটা 1/x² মানে কত হচ্ছে, এটা x⁻², আর এটা হচ্ছে x⁻³ তো এটার ইন্টিগ্রাল করলে আমরা পাবো -1/x, আর এটা করলে পাবো -1/2x²। ঠিক আছে, আর এই লাইনে যেহেতু আমার ইন্টিগ্রালটা করা হয়ে গেল কমপ্লিট, তো এটাকে আমরা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব, লিখে এই যে লিমিটটা সেটাকে এখানে লিখে দেব, লিমিট 1 to 2। ঠিক আছে, এবার এই ইন্টিগ্রাল করে আমরা যেটা পেলাম এই পুরোটাতে আমি প্রথমে আগে আপার লিমিটটা বসাবো, মানে 2 বসাবো এক্সের জায়গায়। তাহলে দেখো -1/2 -1/8, এক্সের জায়গায় 2 বসিয়ে এটা পেলাম। আপার লিমিট বসানো হয়ে গেল, এবার মাইনাস দিয়ে এবার এই পুরোটাতে আবার আমি এবার লোয়ার লিমিট অর্থাৎ 1 বসাবো। তো দেখো এবার এক্সের জায়গায় আমি এবার 1 বসিয়ে কত পেলাম, -1 -1/2। ঠিক আছে, এবার ব্র্যাকেট তুলে ক্যালকুলেশন করে কাটাকাটি করলে তোমরা পেয়ে যাবে 7/8। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা এই ইন্টিগ্রালগুলো দেওয়ার সময় এই লিমিটগুলো কিন্তু লিখতে ভুলবে না। আর এই আপার লিমিট আর লোয়ার লিমিট বসানোর সময় কিন্তু খেয়াল রাখবে, প্রথমে পুরো এক্সপ্রেশনে আপার লিমিটটা বসিয়ে দেবে, তারপর একটা মাইনাস সাইন হবে, দিয়ে পুরো এক্সপ্রেশনটাতে আবার লোয়ার লিমিটটা বসিয়ে দেবে, তারপর তোমরা ক্যালকুলেশন করবে। আর ইন্টিগ্রেশন কিন্তু এতদিন পর্যন্ত আমরা যে ইন্টিগ্রেশনের প্রসেস শিখেছি সেই সব প্রসেসে ইন্টিগ্রেশন হবে, এখানে কিন্তু ইন্টিগ্রেশনের জন্য কোনো আলাদা কোনো নিয়ম নেই। নেক্সট অঙ্কটা দেখো, ইন্টিগ্রাল 0 to 1 dx/√x + 1 - √x। তো এটাকে আমরা যদি প্রথমে হরের কর্ণে নিরসন করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে দেখো, √x + 1 + √x, এবং সেটা দিয়ে গুণ করে কর্ণে নিরসন করে তোমরা আলটিমেটলি কিন্তু এটা পেয়ে যাবে √x + 1 + √x। তার মানে এটা হচ্ছে x + 1 এর পাওয়ার হাফ, x এর পাওয়ার হাফ। এবার আমরা x + 1কে কি x হিসাবেই মনে করতে পারি, কারণ ভ্যারিয়েবলের সাথে একটা কনস্ট্যান্ট শুধু প্লাস আছে। তো এটাকে ইন্টিগ্রাল করলে আমরা পাবো x + 1 টু দি পাওয়ার 3/2/3/2, সেই x টু দি পাওয়ার n এর ফর্মুলা, আর এটাও পেয়ে যাবো x টু দি পাওয়ার 3/2/3/2। আর দেখো ইন্টিগ্রাল শেষ, তো আমি লিমিটটাকে 0 to 1 লিখে দিয়েছি। তো এবার দেখো এটা যে 3/2টা ছিল, তাহলে এটা ইন্টু কত 2/3, এবং এখানে ইন্টু 2/3, তো 2/3টা কনস্ট্যান্ট, ওটাকে আমি দেখো কমন নিয়ে বাইরে নিয়ে গেলাম। তাহলে বাকি এই পার্টটাতে এবার আমরা লিমিটটা বসাবো। তাহলে প্রথমে কত বসাবো 1, তো দেখো এখানে এক্সের জায়গায় যদি 1 বসাই এই পুরো এক্সপ্রেশনে 1 + 1 2, তাহলে 2 টু দি পাওয়ার 3/2, প্লাস এখানে 1 বসালে 1 টু দি পাওয়ার 3/2 মানে 1। ঠিক আছে, এটা আমরা আপার লিমিট বসিয়ে এটা পেলাম, মাইনাস এবার লোয়ার লিমিট অর্থাৎ 0 বসাবো। তো এখানে এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে থাকবে 1 টু দি পাওয়ার 3/2, তার মানে 1, প্লাস এটা হচ্ছে 0 টু দি পাওয়ার 0, তাহলে জাস্ট শুধুমাত্র দেখো সেই 1টা রইল, যে আপার লিমিট বসিয়ে এটা পেলাম মাইনাস লোয়ার লিমিট বসিয়ে 1 পেলাম। এবার এখানে আমরা যদি ব্র্যাকেট তুলে দিই আমার +1 -1 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত শুধু জাস্ট 2 টু দি পাওয়ার 3/2। আর 2 টু দি পাওয়ার 3/2 মানে কত 2 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে দেখো 2 2 যা 4/3 ইন্টু √2। তো এটাই হচ্ছে এটার কিন্তু আনসার। তো আচ্ছা পরের অঙ্কটি দেখো, ইন্টিগ্রাল 0 to π/2 dx/2 + cos x। তো
এই অঙ্ক আমরা এখানে দেখো আগের অঙ্কগুলোতে আমরা কি করলাম, আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করেছি এবং একই সঙ্গে কিন্তু লিমিটও বসিয়ে বসিয়ে গেছি। তো এইভাবেও কিন্তু আমরা অঙ্ক করতে পারি। প্রথমে আমরা ইন্টিগ্রেশনটাকে করব, তারপর আমরা লিমিটটা বসাবো। তো প্রথমে দেখো জাস্ট আমি তাহলে dx বাই 2 প্লাস cos x, এই যে ইন্টিগ্রাল, এটার ভ্যালু আমি প্রথমে বের করে নিচ্ছি। প্রথমে দেখো আমি লিমিটটা নিচ্ছি না, আলাদা করে অঙ্কটা দেখো লিখে নিয়েছি। তাহলে এখানে 2 এর সাথে ইন্টু 1 আছে, তো সেটাকে আমি cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখলাম। আর cos x মানে আমি লিখে দিলাম cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2, সাব মাল্টিপল অ্যাঙ্গেলের যে ফর্মুলা, সেই ফর্মুলায়। তাহলে এইসব ক্ষেত্রে আমরা কী করি না, cos স্কোয়ার এক্স বাই 2 দিয়ে নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে ভাগ করি। তাহলে নিউমিনেটরকে ভাগ করে কত আসবে, 1 বাই cos স্কোয়ার এক্স বাই 2 মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। আর এখান থেকে কত আসবে, এটা আসবে 1, এটা আসবে ট্যান স্কোয়ার এক্স বাই 2, এটা আসবে 1, এটা আসবে ট্যান স্কোয়ার এক্স বাই 2। এবং এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব সেক স্কোয়ার এক্স বাই 2 বাই 3 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এবার আমরা কি করি না, ট্যান এক্স বাই 2কে আমি এখানে পি পুট করছি। তাহলে ডিফারেন্সিয়াল নিলে আমরা কত পাবো না, সেক স্কোয়ার এক্স বাই 2 আর এক্স বাই 2 এর জন্য হাফ ডিএক্স ইকুয়াল টু ডিপি। তার মানে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মানে হচ্ছে 2 ডিপি। তো এবার আমরা এখানে সাবস্টিটিউট করছি, দেখো সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মানে হচ্ছে 2 ডিপি, 2টাকে ইন্টিগ্রালের বাইরে নিয়েছি, 3কে লিখছি √3 এর হোল স্কোয়ার, আর ট্যান এক্স বাই 2 মানে পি, তার মানে এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার। তাহলে এটা এবার আমরা কিসের ফর্মুলা আসবে, দেখো সেই ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার ফর্মুলা কত হয় 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। তো সেটাই কিন্তু আমরা লিখেছি, দেখো এই 2টা রইল, 1 বাই এ মানে এখানে √3 ইন্টু ট্যান ইনভার্স পি বাই √3। এবং এটা দেখো যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল, আমি কিন্তু এখানে কোনো কনস্ট্যান্ট নিইনি। তাহলে 2 বাই √3, তাহলে এটা ট্যান ইনভার্স পি এর ভ্যালু বসিয়ে দিলাম, মানে 1 বাই √3 ইন্টু পি মানে হচ্ছে ট্যান এক্স বাই 2। তার মানে এই ইন্টিগ্রালটা করে আমরা এই আনসারটা পেলাম। তাহলে দেয়ার ফোর, এবার দেখো আমি ইন্টিগ্রালটাকে আবার লিখেছি, কিন্তু এবার আমি এটাকে লিমিট দিয়ে লিখেছি 0 টু পাই বাই 2। তাহলে এই ইন্টিগ্রাল করে আমরা কি পেলাম, এই ভ্যালুটা, দেখো সেই ভ্যালুটাকে বসিয়েছি। এবার আমি দেখো লিমিটটা লিখেছি 0 টু পাই বাই 2। তো এবার আমি লিমিট বসিয়ে দেবো, দেখো প্রথমে আমি এক্সের জায়গায় আপার লিমিট মানে পাই বাই 2 বসাবো। তাহলে কত পাচ্ছি দেখো, 2 বাই 3 ট্যান ইনভার্স 1 বাই √3 ট্যান পাই বাই 2, তার সাথে একটা দেখো 1 বাই 2 ইন্টু আছে, তার মানে এটা পাই বাই 4 হয়ে গেল। এটা আমি আপার লিমিট বসিয়ে পেলাম, মাইনাস এবার আমি লোয়ার লিমিট বসাবো, মানে এক্সের জায়গায় 0 বসাবো। তো 0 বসালে আমি কত পেতাম, দেখো ট্যান, এটা হয়ে যেত 0, তো ট্যান 0 মানে কত, তার ভ্যালু কত হয় 0, তারপরে আলটিমেটলি এটা পুরোটা 0 হতো। তাহলে ট্যান ইনভার্স 0, তো ট্যানের ইনভার্স 0 মানে কি, সেটাও 0। তার মানে আলটিমেটলি লোয়ার লিমিট 0 বসালে এই পুরো এক্সপ্রেশনটার ভ্যালু 0 হয়ে যাবে। তো সেই জন্য দেখো আমি এখানে কিন্তু সেটা লিখিনি, শুধু জাস্ট আপার লিমিটের ভ্যালুটা বসে যেটা পেয়েছি সেটাই লিখলাম। এবার এখানে আরেকটা দেখো সিম্পলিফাই করেছি, ট্যান পাই বাই 4 মানে 1, তার মানে এটা হয়ে যাবে 2 বাই √3 ট্যান ইনভার্স 1 বাই √3, এটা 1 হয়ে গেল। এবার ট্যান ইনভার্স 1 বাই √3 ভ্যালু কত হয়, পাই বাই 6। এবার দেখো এখানে 2 আর 6 কাটাকাটি করে 3, তার মানে পাই বাই 3√3। ঠিক আছে, তো তো আজকে দেখো আমরা ডেফিনিট ইন্টিগ্রালের কিছু অঙ্ক শিখলাম, এবং দুরকম প্রসেসে আমরা অঙ্ক করতে কিন্তু শিখলাম। একটা হচ্ছে যদি আমাদের কোয়েশ্চেনে যে যোগফলের সীমারূপে নির্ণয় করো বা লিমিট অফ এ সাম এরকম বলা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট যে নিয়মটা শিখলাম সামেশন দিয়ে, সেই প্রসেস আমাদের করতে হবে। আর যদি সেরকম কিছু বলা না থাকে, শুধু জাস্ট যদি বলা থাকে যে মান নির্ণয় করো, ইভালুয়েট, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল ইন্টিগ্রেশন যেভাবে করি সেভাবেই করব, করে আমরা যে আনসারটা পাবো সেখানে আমরা আপার লিমিটের ভ্যালুটা বসাবো মাইনাস লোয়ার লিমিটের ভ্যালুটা বসাবো। ঠিক আছে, তো এবার তোমরা তোমাদের বইয়ের ডেফিনিট ইন্টিগ্রাল নির্দিষ্ট সমাকলের যে চ্যাপ্টারটা আছে, তো সেই চ্যাপ্টারটা অঙ্ক কিছু কিছু করার চেষ্টা করবে, যে লিমিট অফ সাম দিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলতে পারবে। এবং এই থিওরির ওপর তোমাদের দেখবে কিছু এক্সাম্পলে অঙ্ক করে দেওয়া আছে, সেগুলো একবার দেখবে, দেখে তারপর তোমরা এক্সারসাইজ থেকে কিছু কিছু অঙ্ক করার চেষ্টা করবে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।